দর্শক আসসালামু আলাইকুম। 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আবারও মাঠে নামছে টিম ব্রাজিল। তো এই অক্টোবরের উইন্ডোতে কেমন হতে পারে ব্রাজিলের শক্তিশালী টিম স্কোয়াড? কারা হবে ব্রাজিলের এই দুঃসময়ের ত্রাণকর্তা? নেইমার জুনিয়র কি অক্টোবরের উইন্ডোতে ব্রাজিল স্কোয়াডে থাকবে? তো চলুন ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। শুরুতেই গোলকিপার পজিশন, যে পজিশনে রয়েছে ব্রাজিলের মধুর সমস্যা, যেখানে রয়েছে সেরা তিনটি গোলকিপার। প্রিমিয়ার লিগের এলিসন বেকার, যিনি দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন। প্রিমিয়ার লিগের আরা গোলকিপার অ্যাডারসন এবং সৌদি প্রো লিগের গোলকিপার বেন্টো, এই সেরা তিন গোলকিপার রয়েছে ব্রাজিলের বর্তমান স্কোয়াডে এবং তারা নিজ নিজ ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। তাই অক্টোবরের উইন্ডোতে এই তিন গোলকিপারই থাকবে ব্রাজিলের গোলকিপার পজিশনে। লেফট ফুলব্যাক কার্লোস আগস্টা, গুইলারামো অ্যারেনা এবং ওয়েলডেন, এই তিন ডিফেন্ডার লেফট ব্যাগের মধ্য থেকে যে কোনো দুজন ডাক পাবে অক্টোবরের উইন্ডোতে। তবে কার্লোস আগস্টা অসাধারণ পারফরমেন্স করেছে ইন্টার হয়ে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তাই আমি চাই কার্লোস আগস্টাকে অবশ্যই ডরিবাল জুনিয়র জন্য ব্রাজিলের এই অক্টোবরের উইন্ডোতে সংযুক্ত করে। ডিফেন্ডার রাইট ফুলব্যাক ভ্যান্ডারসন, আর্থার এবং ইয়ান কুটু। ভ্যান্ডারসন দুর্দান্ত পারফরমেন্স করেছে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিপক্ষে। মনোকোর হয়ে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে ব্রাজিলিয়ান এই রাইট ফুলব্যাক ভ্যান্ডারসন। তাই আর্থার ও ভ্যান্ডারসনকে রাইট ব্যাক ও লেফট ব্যাক পজিশনে অবশ্যই ডরিবাল জুনিয়র সুযোগ করে দেওয়া উচিত এই অক্টোবরের উইন্ডোতে। ডিফেন্ডার সেন্টার ব্যাক পজিশন অ্যাডার মিলতাও, মার্কুনহোস, গ্যাব্রিয়েল মাগালেস, বয়মার, লুকাস বার্লাদো, ডানিলো, এই সেরা সেন্টার ব্যাকেরাই থাকবে অক্টোবরের উইন্ডোতে সেন্টার ব্যাক পজিশনে। মিডফিল্ড পজিশন কেসেমেরো, আন্দ্রে, জোলিন্টা, ডগলাস লুইস, ব্রুনো গুইমারেস, জও গোমেস, গারসন, লুকাস পাকিয়াতার মতো মিডফিল্ডাররাই থাকতে পারে অক্টোবরের এই গুরুত্বপূর্ণ উইন্ডোতে। ফরওয়ার্ড পজিশন ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি, নেইমার, পেপে, এস্তাবিও, রদ্রিগো, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, রেসালিসন, এন্দ্রিক, এই সেরা ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়রাই থাকবে অক্টোবরের উইন্ডোতে ব্রাজিল দলে। এখন বড় প্রশ্ন হচ্ছে নেইমার জুনিয়র কি ব্রাজিলের হয়ে অক্টোবরের উইন্ডোতে থাকবেন? এটা সোজা সাপটা উত্তর হচ্ছে বর্তমানে নেইমার জুনিয়র পুরোদমে আল হিলালের অনুশীলন ক্যাম্পে রয়েছে। দলীয়ভাবে তিনি অনুশীলন, রানিং, ট্রেনিং এবং প্র্যাকটিস ম্যাচে নিজেকে দুর্দান্তভাবে ঝালাই করে নিচ্ছে আল হিলালের হয়ে। তবে এখানেও প্রশ্ন রয়েছে, তিনি অক্টোবরে ব্রাজিল ম্যাচের আগে যদি আল হিলালের হয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেন তাহলে শিওরলিভাবেই তিনি ব্রাজিলের হয়ে অক্টোবরের উইন্ডোতে থাকবেন। আর যদি আল হিলালের হয়ে মাঠে না নামেন তাহলে নেইমার ব্রাজিল স্কোয়াডে থাকবেন কিনা সেটা এখনও শিওরলিভাবে বলা যাচ্ছে না। তো বন্ধুরা, কেমন হতে পারে ব্রাজিলের অক্টোবরের উইন্ডোর স্কোয়াড? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।